বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটি করলাম। আমরা অসচেতন, আমাদের অসচেতনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। কারণ আমাদের দেশে গত বছর বন্যা সময় ছিল না, ওই সময় বন্যা হয় না, তারপরেও কি ভয়াবহ বন্যা হয়ে গেল। ভাগ্য খারাপ, ভাগ্য নির্মম পরিহাস, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বছর আবার সেম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। গত বছর আমাদের আক্কল হয় নাই, কারণ আমরা কাজ করতে পরিকল্পিতভাবে করি না। কারণ একটা রাস্তার এই পাশ থেকে ওই পাশে ছোটোবেলা দেখে আসছি চুঙ্গা থাকে, কালভার্ট থাকতো। এখন আমাদের দেশে এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো আপনি একটি চুঙ্গা যদি দিয়ে দেন, এই পাশের পানিটা ওই পাশে যাবে, আপনার এই দাঁড়ার পানিটা ওই দাঁড়ায় যাবে। তা আমরা দিতেছি না, আমরা নিজেরা অলস এবং আমরা পরিকল্পিতভাবে কোনো কিছু করি না। এখন বিপদে পড়ছি তো এখনই আমরা চিন্তা করি। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই পরিকল্পিতভাবে কাজ করেন। কারণ খাল নিষ্কাশন যদি না হয়, খাল দখল হয়ে গেছে, খালে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলছে, যেন ক্ষেতের পানি খালে যায় না, খালের পানি নদীতে যায় না। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা পানি নিষ্কাশনের জন্য যেই কাজগুলি করা দরকার প্রত্যেকের রাস্তার নিচে দিয়ে পাইপ দিয়ে চুঙ্গা দিয়ে পানি খালে যাওয়ার ব্যবস্থা করবেন এবং খালকে পরিষ্কার করে দেবেন, খাল থেকে পানি যেন নদীর দিকে চলে যায়। কারণ এই যে এখন আবার যে পানি বেড়েছে, মানুষ খুব ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের বাড়িতে পানি উঠে গেছে, অনেকের গরু রাখতে কষ্ট, মাছ বেশি চলে যাইতেছে। আর কয়েকদিন গেলে ঘরে থাকাও মানুষের কষ্ট হবে, ঘর থেকে বাইর হওয়া যায় না। দুই একজনে বলতেছে ভাই পাও পুরা পচে গেছে পানিতে চড়তে চড়তে। তাই আমরা পরিকল্পিতভাবে কাজগুলো করি এবং সমাজ ব্যবস্থা সকলে মিলেমিশে যেন আগামীতে আমরা এগুলা প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং মানুষ শান্তিতে থাকতে পারে, এই নিয়ে কাজ করতে হবে। সমাজে যারা সচেতন আছেন, আপনারাও সকলে মিলে উদ্যোগ নিয়ে সকলের সাথে পরামর্শ করে কাজগুলা করার জন্য উদারত আহ্বান রইল। আল্লাহ হাফেজ।